ক্লাস 11 আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তুল্যাঙ্ক ভার থেকে কিছু ছোট প্রশ্ন অঙ্ক টাইপের প্রশ্ন আলোচনা করব। এই চ্যাপ্টার থেকে মূলত এই চ্যাপ্টার বলতে আমাদের কেমিস্ট্রির প্রথম অধ্যায় সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রির প্রাথমিক ধারণা, রসায়নের প্রাথমিক ধারণা। এই চ্যাপ্টার থেকে মূলত 3 নম্বরের প্রশ্ন আসে, একটা 1 নম্বরের এবং একটা 2 নম্বরের। বেশিরভাগ প্রশ্নই এই রকম ছোটখাটো অঙ্ক টাইপের। একটি ধাতব অক্সাইডের অক্সিজেন বর্তমান, ধাতুটির তুল্যাঙ্ক ভার নির্ণয় করতে হবে। তুল্যাঙ্ক ভার কত? ধাতু প্লাস অক্সিজেন ইকুয়াল টু ধাতব অক্সাইড। এখানে বলা আছে 40% অক্সিজেন আছে, তাহলে 100 মাইনাস 40 ইকুয়াল টু 60% ধাতু আছে। তুল্যাঙ্ক ভারের সংজ্ঞা অনুযায়ী আমরা জানি আমাকে নির্ণয় করতে হবে 8 ভাগ ওজনের অক্সিজেনের সাথে কত ভাগ ওজনের ধাতু যুক্ত আছে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 40 ভাগ ওজনের অক্সিজেনের সাথে 60 ভাগ ওজনের ধাতু যুক্ত আছে। এক ভাগ ওজনের অক্সিজেনের সাথে 60/40, 8 ভাগ ওজনের অক্সিজেনের সাথে 60 × 8/40, 5/12। অর্থাৎ এই ধাতুটির তুল্যাঙ্ক ভার কত হচ্ছে? তুল্যাঙ্ক ভার 12। এবারের প্রশ্ন মোলের ধারণা থেকে। মোলের ধারণা আমরা ক্লাস 9-এ শিখেছি। মোলের ধারণার যে ভিডিও দেওয়া আছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবার প্রশ্নটা হচ্ছে 220 mg CO2 থেকে 10⁻21টি CO2 অণু অপসারিত করলে কত মোল CO2 পড়ে থাকবে? প্রথমে আমাদের দেখতে হবে যে 220 mg CO2 তে কটি অণু আছে, কটি CO2 অণু, এটা দেখে নেব। তারপর সেখান থেকে 10⁻21 অপসারিত করব, মানে বিয়োগ করব। তো কার্বন ডাই অক্সাইডের আণবিক গুরুত্ব কত? C12, 16 × 2, অক্সিজেন 16 × 2, 44 গ্রাম। এবার এখানে আছে মিলিগ্রাম, তো 44 কে আমি মিলিগ্রাম করছি। 10⁻³ গ্রাম মিলিগ্রাম CO2 তে অণুর সংখ্যা 6.023 × 10⁻23। 1 মিলিগ্রাম 6.023 × 10⁻23 ভাগ 44 × 10⁻3। এবার 220 mg CO2 তে অণুর সংখ্যা কত হবে? তাহলে 6.023 × 10⁻23 220
44 into 10 to the power 3 একে করলে আমি পাবো into 10 to 10 to the power 3 থেকে 20 21 তাহলে 6.023 divided by 2 into 10 to the power 21 21 কিভাবে পেলাম 23 minus 3 plus 1 করে আমি পেলাম 21 এটাকে ভাগ করলে পাবো 3.012 into 10 to the power 21 তাহলে 220 mg CO2 তে অণুর সংখ্যা আমি পেলাম 3.012 into 10 to the power 21 এখান থেকে আমি এবার মাইনাস করব 10 to the power 21 কে কিভাবে মাইনাস করব সেই মাইনাসটা একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা এই বিয়োগটা করব 3.012 into 10 to the power 21 minus 10 to the power 21 এটা করলে আমি পাবো 3.012 minus 1 into 10 to the power 21 আমি কমন নিলাম তাহলে এখান থেকে 1 কে মাইনাস করলে আমি পাবো 2.012 into 10 to the power 21 তাহলে 220 mg CO2 থেকে 10 to the power 21 সংখ্যক CO2 অণু অপসারিত করলে এত CO2 অণু পড়ে থাকবে 0.5 মোল SO2 তে কটি অক্সিজেন পরমাণু আছে 0.5 মোল মানে কি হাফ মোল 0.5 কি করে হাফ মোল হবে 5/10 equal to half তাহলে 1 মোল SO2 তে অণুর সংখ্যা কত 1 মোল SO2 তে অণুর সংখ্যা 6.023 into 10 to the power 23 এক মোলে হাফ মোলে বা 0.5 মোলে SO2 তে অণুর সংখ্যা কত হবে তাহলে এর হাফ হবে 3.012 into 10 to the power 23 আমাদের প্রশ্ন কটি অক্সিজেন পরমাণু আছে আমি SO2 তে কটা অক্সিজেন একটা SO2 অণুতে কটা অক্সিজেন পরমাণু আছে দুটো তাহলে আমি কি দেখতে পাচ্ছি এটা 1 নম্বরের প্রশ্ন একটি SO2 অণুতে পরমাণুর সংখ্যা কত একটি SO2 অণুতে পরমাণুর সংখ্যা 2 এই যে দুটো অক্সিজেন পরমাণু আছে দুটি অক্সিজেন পরমাণু আছে তাহলে 3.012 into 10 to the power 23 SO2 অণুতে পরমাণুর সংখ্যা কত হবে 2 into 3.012 into 10 to the power 23 6.022 10 to the power 23 একটি মিশ্রণে O2 আর N2 এর ওজন অনুপাত 1:4 ওজন অনুপাত দেওয়া আছে মিশ্রণে O2 আর N2 এর অণু সংখ্যার অনুপাত নির্ণয় করতে হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওজনের অনুপাত O2:N2 1:4 একে যদি আমরা ওজন হিসেবে ভাবি তাহলে 1x O2 আছে আর N2 আছে 4x গ্রাম এবার অক্সিজেনের ক্ষেত্রে 32 গ্রাম অক্সিজেনে অণুর সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যক 6.023 into 10 to the power 23 1 গ্রাম O2 তে অণুর সংখ্যা 6.023 into 10 to the power 23 divided by 32 তাহলে 1x অণুর সংখ্যা কত হবে
6.023 into 10 to the power 23 divided by 32 into 1x। একই রকম ভাবে আমরা নাইট্রোজেনের অণুর সংখ্যা নির্ণয় করতে পারবো। 28 গ্রাম N2 তে অণুর সংখ্যা 6.023 into 10 to the power 23। তাহলে 4x গ্রাম N2 তে অণুর সংখ্যা কত হবে? 6.023 into 10 to the power 23 into 4x divided by 28। এই দুটো সংখ্যার আমরা এবার অনুপাত নির্ণয় করব। এটা এবং এইটা, এটা হচ্ছে আমাদের অণু সংখ্যার অনুপাত। কিভাবে অনুপাত নির্ণয় করলে আমি দেখতে পাচ্ছি এখান থেকে এটা কেটে যাবে, থাকবে তাহলে 1x by 32 আর 4x by 28। এখানে যদি আমি অণু সংখ্যার অনুপাত নির্ণয় করি তাহলে অ্যাভোগাড্রো সংখ্যাটা কেটে গিয়ে দাঁড়াবে x by 32 is to 4x by 28 4 7x x, তাহলে 1 by 37 is to 1 by 32 is to 1 by 7। এই অনুপাতটা হলো 7 is to 32। তাহলে এদের ওজনের অনুপাত 1:4 আর অণু সংখ্যার অনুপাত 7:32। m ও n যোগে m এর তুল্যাঙ্ক ভার e। আমাদের নির্ণয় করতে হবে m এর পারমাণবিক ভর কত। আমরা এখানে ধরে নিচ্ছি, ধরি m এর পারমাণবিক ভর, m এর পারমাণবিক ভর a ধরে নিলাম। তাহলে m ও n এখানে কি দেখতে পাচ্ছি? এর পারমাণবিক ভর a, কতগুলো আছে m ইন্টু m, আর 16 এটা সংখ্যাটা n, এটা n। এখান থেকে আমি দেখতে পাচ্ছি কি যে 16n ভাগ ওজনের অক্সিজেনের সাথে ধাতু যুক্ত আছে এত ভাগ, a ইন্টু m ভাগ ওজনের ধাতু যুক্ত আছে, m ভাগ ওজনের ধাতু যুক্ত আছে। এবার আমাদের তুল্যাঙ্ক ভার নির্ণয় করতে হলে 8 গ্রাম ওজনের অক্সিজেনের সাথে কত ভাগ ওজনের ধাতু যুক্ত আছে তা নির্ণয় করব। এই অবধি আমরা বুঝতে পারলাম। এক ভাগের জন্য কি হয়ে গেল? ভাগ হলো। 8 ভাগ ওজনের অক্সিজেনের সাথে কত ভাগ যুক্ত আছে? a ইন্টু m 16n ইন্টু 8, যদি কাটি 2, তাহলে আমি দেখতে পাচ্ছি এর তুল্যাঙ্ক ভার a ইন্টু m বাই 2n। এটা তুল্যাঙ্ক ভার, প্রশ্নে যেটাকে বলা আছে e। তাহলে e ইকুয়াল টু a ইন্টু m বাই 2n। আমাদেরকে নির্ণয় করতে হবে a কত, তাহলে a ইকুয়াল টু 2n ইন্টু e ডিভাইডেড বাই m। তাহলে এই ধাতুটির পারমাণবিক ভর 2ne ডিভাইডেড বাই m। আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা আরো অনেক রকমের সমস্যা সমাধান করো যাতে তুল্যাঙ্ক ভার এবং মোলের ধারণা থেকে এই 3 নম্বর তোমাদের মিস না হয়, এবং জয়েন্ট এন্ট্রান্সের বা যে কোনো পরীক্ষায় তোমরা সহজেই উত্তরগুলো করতে পারো। আজকের ক্লাস এই পর্যন্ত।